আপকামিং তাণ্ডব সিনেমা সুপারস্টার শাকিব খানের অভিনীত সেই সিনেমার শুটিং অলরেডি আমাদের ঢাকাতে শুটিং শুরু হয়ে গেছে। ঈদের 2-3 দিন পরে শুটিং শুরু হয়ে গেছে। সেই সিনেমাতে নায়িকা থাকছে ভারতের কোয়েল মল্লিক। এটা তো কোনো চেঞ্জের কোনো বিষয়ই না, চেঞ্জ হবে এরকম কোনো পরিকল্পনা নেই। ঠিক আছে, 100তে 100 মেন নায়িকা ও সাইড নায়িকা যেটা একটা চয়েস করা হচ্ছে, তো সাইড নায়িকা শাকিব খানের বিপরীতে তাকে তো পারফেক্ট করা লাগবো, মানে তাকে তো অ্যাক্টিং করা লাগবো ভালোভাবে, অ্যাক্টিং জানা লাগবো, ডায়লগ জানা লাগবো, সব কিছু মানে মিলিয়ে তাকে তো অ্যাক্ট্রেস হওয়া লাগবে, তাই না? তো সব নায়িকাকে নিয়ে তো শাকিব খানের পাশে তো মানাবে না। তো এই সিনেমাতে যেরকম মায়ের অ্যাকশন আছে, সেরকম রোম্যান্স আছে, সেরকম ভায়োলেন্স আছে, ও সেরকম সব মিলে সিনেমাটা একবারে সুপার হিট বরবাদ সিনেমাকে ছাড়িয়ে যাবে। রায়হান রাফির পরিকল্পনা, ও রায়হান রাফি ভাই তিনি বলছেন, পরিচালক তিনি তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি ভাই। তো আমরা দেখতে চাই যে এই তাণ্ডব সিনেমাটি মানে কীরকম একটি সুপার হিট সিনেমা আমাদের উপহার দিতে যাচ্ছে। ও এই তাণ্ডব সিনেমাতে ভিলেন কে কে থাকছে, মূল ভিলেন কে থাকছে, সাইড ভিলেন কে কে থাকছে, ও শাকিব খানের মা বাবার অ্যাক্টিং কে করছে, এগুলো সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, ও পাশে থাকা লাইক বাটনে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ও ফাঁকা কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো অবশ্যই কমেন্টটা করলে আপনাদের এই কমেন্ট দেখে আমরা ভিডিও আরও সুন্দর সুন্দর উপহার দেবো ও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আমরা যেটা জানি যে তাণ্ডব সিনেমাতে আমাদের ভিলেন থাকবে আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়ক আমিন খান। তিনি একযুগের ভালো একজন শ্রেষ্ঠ একজন নায়ক। তিনি তার ভালো প্রশংসা, তার ভালো সুনাম। তো তাকে আপনারা কেমন দেখছেন ভিলেন হিসাবে? আমি তো মনে করি যে জাস্ট ফাটাফাটি হবে। আমিন খানকে যদি আমরা ভিলেনে পাই, আমিন খান শাকিব খান শ্যাম টু শ্যাম, তাহলে সেই সিনেমাটা হিট হতে যাচ্ছে। অবশ্যই ও আরেকজন ভিলেন থাকার পরিকল্পনা আছে। তো সে ভিলেন কে থাকছে? অবশ্যই অমিত হাসান কি অন্য কেউ অবশ্যই থাকবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবারও হাজির হব নিয়ে। গুড বাই।